বাঙালিরা খাওয়া দাওয়াতে সবসময়ের জন্য ফার্স্ট থাকে। তো আমার হাজবেন্ডও ঠিক তেমন, সে বিরিয়ানি খেতে ভীষণই পছন্দ করে। তো আমাকে বলেছে বাসায় বিরিয়ানি রান্না করে দিতে, যাতে আমি রোজার আগেই বিরিয়ানিটা খেতে পারি। তো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এই ভিডিওটা আমার গতকালকের ভিডিও ছিল। আপনাদের ভাইয়া বিরিয়ানি খেতে চাইছিল, বলছিল যে রোজা এসে যাচ্ছে, রোজার সময় তো বিরিয়ানি খেয়ে রোজা থাকা যাবে না, তুমি আমাকে বিরিয়ানি রান্না করে দাও। তো আমি 1 কেজি গরুর মাংস নিয়ে আসছিলো, তো সেটাকে সুন্দর মতো ম্যারিনেশন করে সুন্দর করে রেখে দিই। আর এদিকে আমি বাসায় বিরিয়ানির মশলাটাকে সুন্দর মতো বানিয়ে নিচ্ছিলাম। আর আমার ক্যামেরাম্যান কিন্তু ছিল আপনাদের ভাইয়া, যে বাসায় থাকলে সবসময় আমাকে ক্যামেরা করতে সাহায্য করে। তারপর এখানে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছিলাম, আর সুন্দর করে, যাতে ভাতের উপরে আমি অনেক সুন্দর করে দিয়ে দিতে পারি। তো আমি প্রথমেই যে কথাটা বলছিলাম, বাঙালি কিন্তু শুধু খাওয়া দাওয়াই না, সব কিছুতে কিন্তু ফার্স্ট। বাঙালি কিন্তু খাওয়া দাওয়া করতে ভীষণই পছন্দ করে, খাওয়া দাওয়া পাইলে হয়, যেখানে খাওয়া দাওয়া আছে সেইখানে বাঙালি আছে। তো যেহেতু বর খেতে চেয়েছিল, রান্না তো করে দিতেই হবে, এজন্য আমি মাংসটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। আর সেই মাংসটা এখন আমি প্রেশারের ভিতর দিয়ে দিচ্ছি রান্না করার জন্য। আর প্রেশারে মাংসটা রান্না করলে কিন্তু অনেক সুন্দর করে রান্নাটা হয়। আর যেহেতু বিরিয়ানি, একটু মাংসটা বেশি গলা গলা ভাব না হলে কিন্তু খেতেও ভালো লাগবে না। আর যেহেতু গ্যাসে রান্না করব, এজন্য বাঙালি বলে কথা, গ্যাস তো বাঁচাতে হবে, এজন্য প্রেশারে দিয়ে দিলাম। আর এদিকে আমি চালটাকে ভিজিয়ে রাখছিলাম, তো চালটাকেও সুন্দর মতো মেপে আমি নিয়ে নিচ্ছি। চালটাকে আমি রাইস কুকারে বসিয়ে দেবো। আর এদিকে গ্যাসে আমি গোশটাকে রান্না করে নিচ্ছি। তো গোশটা যখন রান্না করতেছিলাম ভীষণই ভালো লাগছিল। মায়ের কথা মনে পড়ছিল যে যদি একটা উঠিয়ে খাওয়া যায়, বাট এখন তো শ্বশুরবাড়ি, আর ওটা হয়ে ওঠেও না। আর এখন আর আগের মতো ওই মনটা নেই যে ওইভাবে উঠিয়ে খাওয়া। এখন সংসার হয়ে গেছে, মেয়েদের অনেক বড় হয়ে গেছি। ছোটোবেলার কথাগুলো হয়তো মনে পড়ে, বাট ওইগুলো করতে আর ভালো লাগে না। তো এখানে আমি 10-12টা সিটি দিয়ে নিয়েছিলাম, ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। আর আমার প্রেশারে যেহেতু খুব দ্রুত সিটে ওঠে, জন্য আমি বেশি সিটে দিয়েছিলাম। আর এদিকে ভাতটাকেও আমি সুন্দর মতো বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে। কিশমিশ এখানে আমি বাদাম ইউজ করে নেই। আর মাংস রান্না হয়েছিল, তো বিরিয়ানির মশলাটাকেও আমি উপর দিয়ে একটু দিয়ে দিলাম। দিয়ে সুন্দর মতো ঠিকঠাক করে নিয়ে ভাতটা যখন হয়ে যাবে, তখন কিন্তু আমি ভাতের ভিতরে গোশটাকে দিয়ে আমি সুন্দর মতো আর যে যে জিনিসগুলো দেওয়া লাগবে সেগুলো কিন্তু দিয়ে দেবো। আর মাংসটা রান্না করেছি, মাংসর কালারটা কিন্তু অসাধারণ ছিল, আর সুন্দর একটা স্মেল আসছিল। মনে হচ্ছিল যে না, আসলেই খেতে ভালো লাগবে। তো এখানে আমি মাংসের থেকে কিছু উপর থেকে তেল উঠিয়ে নিচ্ছিলাম, দুধের ভেতরে দিয়ে দিলাম, কাঁচা দুধের ভেতরে। আর সেই দুধের ভেতরে দিয়ে দিচ্ছিলাম বিরিয়ানির সেন্ট আর কি, একটু কেওড়া জলও দিয়ে দিয়েছি। এখন এটা মিক্সড করে কিন্তু আমি ভাতের ভেতরে দিয়ে দিব, যাতে সুন্দর স্মেল বের হয়। আর কাঁচা দুধ দিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বের হয়, যেটা অসম্ভব সুন্দর লাগে। আসলে বিরিয়ানি আমি এইভাবেই রান্না করি, জানি না কে কীভাবে রান্না করে। তো এখন ভাতটা যখন হয়ে যাওয়ার মুখোমুখি এসেছে, তখন এটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভাতটাকে আলতো আলতো করে নেড়ে দেবো, যাতে ভাতগুলো ভেঙে না যায় আর কি। তো দিয়ে আমি সুন্দর মতো মাংসটাকে নামিয়ে রান্না করে নিলাম। তো আল্লাহ হাফেজ সবাইকে।